এবং আমাকে তো এখানে আমার মনে হয় সব শিল্পীরাই আমাকে চেনে, সব শিল্পীরাই। এবং আমি রানিং কাজ করছি, অনেকে বেকার বসে আছে। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি 2 মাসে আমি 3টা ছবি আমার শেষ হয়েছে। আমার 6টা 7টা ছবি মুক্তি পেয়েছে। তো এর মধ্যে মানে 5টা ছবি মুক্তি না হলে আসলে শিল্পী সমিতির মেম্বার হওয়া যায় না। সো আমার অলরেডি 6-7টা ছবি রিলিজ হয়েছে। আর এখন তো রিসেন্টলি শেষ করেছি 3টা ছবি, একদম শেষ। আপনারা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখবেন। এই যে অনেকেই দেখছি কানাঘোষা করছে যে কোনো সিনেমায় মুক্তি পায়নি, এই বিষয়ে আসলে কি বলতে চান? কার? আমার হ্যাঁ। আমার ছবি তো সব ইউটিউবে আছে। ওই যে আমরা গতকাল দেখেছি যে বিডি নিউজ বা আচ্ছা, আচ্ছা। কিছু গণমাধ্যমে করে বলছে যে আপনার একটা ছবিও মুক্তি পায়নি। আমার ছবি সব তো ইয়েতে আছে, ইউটিউবে আছে। মন তোর জন্য পাগল, তারপর পৃথিবীর নিয়তি, কপালের লিখন, পাকড়াও, এই ছবিগুলো সার্চ দিলেই তো পাওয়া যাবে। এটা কি আপনি কি মনে করছেন? একদম আমি মেইন হিরোইন, সোলো হিরোইন হিসেবে কাজ করেছি। আমরা জানি সানজানা সবসময় অকপটে সে হুটহাট সব কিছু বলে ফেলে, অকপটে আচ্ছা আচ্ছা, অনেক কিছু রাখে না। হ্যাঁ। আসলে এই যে এই বিষয়টা নিয়ে আসলে কি এটা কি আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে কিনা, বা বলছে যে কোনো সিনেমাই আপনার মুক্তি পায়নি? এটা যেই বলে থাকুক হয়তো সে জানে না, যে বলে থাকুক জানে না। আমি যদি ছবি না করি আমাকে কিন্তু মেম্বারশিপ দিবে না। আমি যদি ছবি না করে থাকি আমাকে কিন্তু মেম্বারশিপটা দিবে না। আমার ছবিগুলো ইউটিউবে আছে কি না সেটা জেনেই কিন্তু দিয়েছে। আমার ছবি সবই ইউটিউবে, যেগুলো নাম বলেছি আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন আমি আছি। প্রেম নিয়ে আসলে আমরা একটু জানতে চাই যে আসলে একটু জানতে কয়টা সিনেমা মুক্তি পেয়েছে কিন্তু সেন্সর পেয়েছে কিনা এই বিষয়টা একটু বলুন। আচ্ছা আমি বলি, ইউটিউব তো আগে ছিল না, ঠিক আছে? ইউটিউব কিন্তু আগে ছিল না। আমার যতগুলো সিনেমা সবগুলো হচ্ছে পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি এবং সবগুলোই হলের ছবি। আমি হলের ছবিগুলোই করেছি। আমি ইউটিউবে OTT প্ল্যাটফর্মে এখনও কোনো মুভি করিনি। জাস্ট কথা হচ্ছে হয়তোবা আমার OTT প্ল্যাটফর্মে কাজ হবে, কিন্তু আমার সবগুলো ছবি পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি, ইউটিউবে সেগুলো সবগুলো ইউটিউবে আছে। কিন্তু আমার বিষয় হলো যে কোশ্চেনটা আমি করেছি, আপনার সিনেমা সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট পেয়েছেন কিনা সেটা না অবশ্যই সেন্সর বোর্ডে পাস না করলে তো কখনোই হলে উঠবে না। এবং আমার সবগুলো ছবি আপনার ঢাকার ভেতরেই বেশিরভাগ হলগুলো পেয়েছিল। আমার ছবিগুলো যখন রিলিজ হয়েছিল আমি নিজে গিয়ে দেখেছি। পুরান ঢাকা, কাকরাইল, জোনাকি হল, এই হলগুলোতে আমার ছবিগুলো চলছে। কিন্তু একটু বলবেন যে শেষ করে কাকরাইল জোনাকি হল তো বন্ধ, এখন বন্ধ, বাট আমি তো 2014 থেকে আমার ছবিগুলো রিলিজ হয়েছে। 2018 সাল পর্যন্ত আমার সব ছবি রিলিজ হয়েছে। আচ্ছা একটু বলবেন। 18-র পরে আমি একটু গ্যাপ দিয়েছিলাম। আমি আসলে এত গণমাধ্যমে কখনো আসিনি। কেউ জানে না যে আমি হিরোইন, শুধু কয়েকটা সাংবাদিক জানে যারা আমাকে নিয়ে নিউজ করেছিল ছবির প্রচারণার ক্ষেত্রে। বাট এর মাঝখানে আমি একটা গ্যাপেতে অনেকে আমাকে ভুলে গিয়েছে। বাট এখন আমি কাজ করছি, হয়তোবা যে এই তথ্যটা আপনাদের দিয়েছে সে জানে না আমার সম্পর্কে। কিন্তু স্পেশালি 5টা ছবি রিলিজ না হলে কখনোই মেম্বারশিপ দিবে না। এখন আপনি নতুন এই যে মানে সদস্য হলেন, হ্যাঁ, এখন এটা নিয়ে তো বিতর্কিত হচ্ছে, এখন আপনি এটাকে কিভাবে এটা দেখছেন? যার যার ব্যক্তিগত বিষয়, আমার বিষয় না। মানে আমার প্রমাণ আছে তো, আমার ইউটিউবগুলোতেই তো আমার সিনেমাগুলো আছে, পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি লেখা আছে। আচ্ছা। এবং আমাকে তো এখানে আমার মনে হয় সব শিল্পীরাই আমাকে চেনে, সব শিল্পীরাই। এবং আমি রানিং কাজ করছি, অনেকে বেকার বসে আছে। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি 2 মাসে আমি 3টা ছবি আমার শেষ হয়েছে। এটা কি কেউ করতে পারে সহজে? হয়তো আমি ছোট ঘরে কাজ করছি, ছোট বাজেটের, ছোট প্রোডাকশানে, বাট ছবি তো করছি, কাজ করছি। তো হয়তো বা এই জন্য শত্রুতা হতে পারে। অনেকে বলছে যে হচ্ছে সম্পর্কের কারণে বা কোনো লবিং কাটিয়ে আপনি সদস্য পদ নিয়েছেন। আমার লবিং খাটাতে হবে কেন? আমি লিগেল ওয়েতে পাই। আমি তো 2018-তেই আমি ভোটার হয়ে গেছিলাম, বাট আমার একটু ঝামেলা ছিল, আমি হইনি। এটা সবাই জানে।